মোবাইলে কিছু কিছু ছবি দেখতে পাওয়া যায় না, বলছি এটা মা ফাতেমার পানি আনা কলসি, দেখতে পাওয়া যায় না? আর মুসলমানের বাচ্চারা লিখছে আমিন সুবহানাল্লাহ, আমিন সুবহানাল্লাহ। আবার বলছে আল্লাহর নবীর মাথার চুল, এই দেখতে পাওয়া যায় না মোবাইলে? যারা মোবাইল ঘাটেন হ্যাঁ কিনা বলুন, দেখতে পাওয়া যায়? তোমার কোন বাপের ক্যামেরা থেকে নবীর চুল উঠেছে বলো? এই বিয়াদব, ক্যামেরা আবিষ্কার হয়েছে কবে? তুমি এই ছবি পোস্ট করতে গেলে মিথ্যুক। ক্যামেরাই তো আবিষ্কার হয়েছে আজ থেকে 50 বছর আগে। আল্লাহ নবীর জামার ফটো কে তুললো? মদিনার মিউজিয়ামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারকৃত কোনো জিনিস নেই ওখানে। আমি একা যাইনি, 40 জন লোক, তার ভিতরে এখানে একটা ছেলে আছে আমার সঙ্গে গিয়েছিল। এই মঞ্জুর কই? বাইরে গেল। এখানে একটা ছেলে আমার সঙ্গে গিয়েছিল এবারে ওমরা করতে। যখনই আমি যাই 20-50 জন একসঙ্গে সবাইকে নিয়ে যাই, বন্ধু বান্ধব সবাই মিলে যাই। কি বলছি বুঝতে পারছেন না? এবং আমার নিজস্ব একটা ট্রাভেলস আছে, সহিহ সুন্নাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলস, হজ ওমরার জন্য। যাই হোক, তা আমরা গেলাম ওখানে, গোটা মক্কা মদিনা মিউজিয়ামে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম এক জায়গাতেও খাদিজার কম্বল নাই, ফতেমার হাঁড়ি নাই, আল্লাহর নবীর জামা নাই। আরে বিয়াদব, মোবাইলে পোস্ট করে বলছে যেটা আল্লাহর নবী জামা ব্যবহার করতেন এইটা। আর মুসলমানের ছেলে কিচ্ছু বোঝে না, ইসলামের জ্ঞান নেই, নিচেই লিখছে আমিন। সাধারণ জ্ঞানটুকুও নেই, কমন সেন্স নাই যে কোথায় আমিন আর সুবহানাল্লাহ বলতে হয়। ধর্মীয় ব্যাপারে মিথ্যুক আছে, তবে এই সমস্ত মিথ্যুকদের চেনা বড় মুশকিল, খুব মুশকিল। কারণ বড় পাঞ্জাবি পরে থাকে তো কি করে বুঝবেন? বড় পাঞ্জাবি পরে থাকে, মাথা টুপি, আবার দাড়িও আছে, বুঝবেন কি করে? ধর্মের নামে ভণ্ডামি চলছে গোটা সমাজ জুড়ে, চলছে না? চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আবার বলছেন কি, অদ্দুলাও তো দেখিনো ফায়ু দেখিনো। নবী, মক্কার মুশরিকেরা চাইছে যে আপনি একটু নরম হয়ে যান, তাহলে তারাও নরম হয়ে যাবে, তাহলে আপনাকে আর হিজরত করে মদিনায় যাওয়া লাগবে না। এই যে 360টা দেবদেবীর পূজা করছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওরা বলতে চাইছে মুহাম্মদ তুমি তোমার ধর্মটা করো না, ফালতু আমাদের এইসব দেবদেবীর ব্যাপারে বলতে আসছো কেন? কেন? আল্লাহ তাআলা বলছেন নবী, আপনি যদি একটু নরম হয়ে যান, ওরা চাইছে তাহলে ওরাও একটু নরম হয়ে যাবে, ব্যাপারটা কোনো অসুবিধার হবে না। কিন্তু কখনোই আপনি এই কথায় নরম হতে যাবেন না। হক হক, বাতিল বাতিল। হকের সঙ্গে বাতিলের কোনো আপোষ হবে না। কোন ব্যাপারে হক আর বাতিল আপোষ করা যাবে না। আল্লাহু আকবার। কত যে হক আর বাতিল, মুসলমান লজ্জা লাগছে এগুলো, লজ্জা। সমাজে একটা স্লোগান চলছে না, ধর্ম যার যার উৎসব সবার, চলছে না? এটা কিন্তু মৌলভী সাহেবরা স্লোগান দেয়নি, স্কুলের মাস্টার দেয়নি, প্রফেসর কিন্তু এই স্লোগান প্রথমে আবিষ্কার করেনি। এই স্লোগান আবিষ্কার করেছে রাজনৈতিক কিছু নেতারা। ধর্ম যার যার, উৎসব সবার। দুটো কথার একটা ঠিক, ধর্ম যার যার এটা ঠিক, কারণ আল্লাহ এই ব্যাপারে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছে, এটা ঠিক। উৎসব বলছে সবার, বলছে না সবার। আল্লাহু আকবার। এই সবার বলতে গিয়ে মুসলমান রাজনৈতিক নেতা দেখছি দেবদেবীর পূজা হচ্ছে। আপনি তো একটা অন্য ধর্মের মানুষ, আপনি কেন রাজনীতি করেন বলে ধর্মটাকে রাজনীতির সঙ্গে জড়িয়ে দিলেন? মুসলমানের বাচ্চা গিয়ে দেখছি ফিতে কাটছে, কপালে লাল সিঁদুর পড়ে, দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে এগুলো? হ্যাঁ, আল্লাহু আকবার।
মানুষ বিক্রি হয় হয়, এত সহজে অল্প টাকাতে বিক্রি হয়? বিক্রি হলেও অন্তত একটু বেশি টাকাতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আবার কথা বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন। যারা কথায় কথায় কসম করে, আল্লাহর কসম, মায়ের কসম, নানির কসম, তার মানে ও হচ্ছে পাক্কা মিথ্যুক। কসম মানুষ করে কখন? মিথ্যা কথা সত্যই পরিণত করার জন্য একাধিক কসম করতে হয়, তাই না? আল্লাহ নবীকে বলছেন, যারা কথায় কথায় আল্লাহর কসম, মায়ের কসম, নানির কসম, চাচির কসম, আল্লাহ নবীকে বলছেন, নবী আপনি এদের সঙ্গে মিশবেন না, আমরাও মিশবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলছেন, হাম্মাজিম মাশাইম বিনামিন। নবী, যারা মানুষের কথা এখানে ওখানে বলে বলে বেড়ায়, গীবত, পরনিন্দা যারা করে, পরচর্চা যারা করে, তাদের সঙ্গে আপনি মিশবেন না। কি বলছি বুঝতে পারছেন? পৃথিবীতে কয়েকটা পাপ আছে, এই পাপের ক্ষমা চাওয়া বড় মুশকিল, ক্ষমা পাওয়া বড় মুশকিল। আর আমি এর আগেও বলেছি সোশ্যাল মিডিয়াতে, কোনো মানুষকে যদি জীবিত অবস্থায় জাহান্নামে যাওয়া দেখতে চান, তাহলে এই এই লোকগুলোকে দেখুন, যারা জীবিত জাহান্নামী পৃথিবীতে ঘুরছে। কে? না হাজি সাহেব দেখছি হজ করতে যাওয়ার আগে ছেলে মেয়েদেরকে ডেকেছে, ডাকার পরে ছেলেগুলোকে বলছে তোরা 2 ভাই, মেয়েগুলোকে বলছে তোরা 4 বোন, তা তোরা তো পরের ঘরে চলে গেছিস, তা রাস্তার ধারে যে 2টো দোকান আছে, এ তোর শফিকুল ভাই আর আশরাফুল ভাইকে দিয়ে দিচ্ছি, আর তোরা 4 বোন এক কাজ কর, দাবি দাবা করিস না, ওই মাঠের মাঝখানে বিলে জমি পানি জমে থাকে সারা বছর, ওই জমিটা তোরা 3 বোনে ভাগ করে লে। কি বলছি বুঝতে পারছেন না? এরকম হাজি সাহেব দেখতে পাওয়া যায়? যায় অনেক। তা আমি মনে মনে ভাবি, এ যা জমি ভাগ করেছে, প্লেন ভেঙে যাওয়ার কথা। এ যে সিস্টেমে জমি ভাগ করেছে, প্লেন তো ফাঁকা আসমানে ভেঙে যাবার কথা, কিন্তু অন্য হাজি সাহেবরা ছিল, ওই জন্য ভাঙেনি। আশ্চর্য ব্যাপার। বাপকে ডাক্তার বাড়ি যাবার নাম করে বুড়া বয়সে টিপ দিয়ে বুনেদের ফাঁকি দিয়ে জমি লিখে নিয়েছে, ওই লোকটাকে আবার দেখছি তসবি নিয়ে ঘুরছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতারা ঠিক এইরকম বাঁশ নিয়ে রেডি হয়ে আছে। কি বলছি বুঝতে পারছেন না? 3.5 হাত কবর, 4.5 হাত বাঁশ, মানে এলেই শুরু হয়ে যাবে। ও জীবিত জাহান্নামী লোক, এত বড় দাড়ি, মাথা থেকে টুপি খোলে না, তসবি হাত থেকে খোলে না, বড় পাঞ্জাবি, মনে হয় রাস্তার ধুলো ঝাড়ু দিচ্ছে, অথচ বুনেদের জমিগুলো সব চুরি করে লিখে নিয়েছে। ও পাক্কা জাহান্নামী লোক, ও জ্যান্ত থাকা অবস্থায় জাহান্নামী। কি বলছি বুঝতে পারছেন না? এরকম লোক আপনাদের মালদাতে নেই, আমাদের দিকে আছে। আপনাদের দিকে আছে? আপনাদের দিকেও আছে? আবার বলছে আমরা আহলে হাদিস, তাই না? আবার বলছে আমি আহলে হাদিস। মানুষের চরিত্র কি? জমির আল কেটে ধনুকের মতো করে দিয়েছে। এরকম আল বুঝেন তো? জমির আল কেটে ধনুকের মতো বেঁকিয়ে দিয়েছে। ওই লোকটাই মসজিদে এসে বলছে, এই কাতার ঠিক করো না তো আল্লাহ অন্তর বেঁকিয়ে দিবে, কাতার সোজা করো না তো নামাজ হবে না। অথচ ওই চাচাই জমির আল কেটে আল বেঁকিয়ে দিয়ে চলে এসছে মসজিদে। ফেরেশতারা খুঁজছে না, একে খুঁজছে কি খুঁজছে না, যে তুই একবার আয় তো কি করি দেখ। কথা বাস্তব বলছি না অবাস্তব?